ওই ধনী ব্যক্তিদের কাছ থেকে যাকাত মালিক যারা হবে তাদের কাছ থেকে যাকাতের অর্থ কি করবা তুমি সংগ্রহ করে তোমার কাছে রাখবে। আমি অমুক মাসের অমুক তারিখে তোমার কাছে একজন আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো, তার কাছে তুমি সেই যাকাতের অর্থটা দিয়ে দিবে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম। হযরত হারিস ইবনে মিরাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাড়িতে আসলেন, ওনার পুত্রে ওনার সম্প্রদায়ে আসলেন। এসে সবাইকে তুমি সর্দার পুত্রের আগে তো পুত্রের সর্দার থাকতো এবং এই সর্দার যা বলতেন সেটাই ছিল আইন, সেটাই ছিল শর্ত। সেটা উনি সবাইকে দাওয়াত দিলেন যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি, ওনার কাছে আমার ওনাকে ভালো লেগেছে, উনি শেষ নবী সর্বশেষ নবী, আমি ওনার কাছে ইসলাম গ্রহণ করেছি, তোমরাও ওনার পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করো, আমি তোমাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ওনার দাওয়াত পেয়ে ওনার পুত্রের সমস্ত লোক আলহামদুলিল্লাহ সবাই ইসলামের ছায়া করে এসে উপস্থিত হয়। সবাই যখন ইসলাম গ্রহণ করছেন, উনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা ধনী মানুষ আছো, যাকাত দেওয়ার উপযুক্ত, আল্লাহ রাসূল বলেছেন তোমাদেরকে যাকাত দেওয়ার জন্য তোমরা তোমাদের যাকাতের অর্থটা আমার কাছে জমা করো। আল্লাহ রাসূল অমুক মাসের অমুক তারিখে এত তারিখে লোক পাঠাবেন, এগুলো ওনার কাছে আমরা হ্যান্ডওভার করে দেব। হযরত হারিস ইবনে মিরাদ রাদিয়াল্লাহু তাআলা সকলের যাকাতের অর্থ কি করলেন, সংগ্রহ করলেন এবং মুসলমান হিসেবে প্রাথমিক যে নিয়ম কানুন আল্লাহ রাসূল বলে দিয়েছেন এগুলো তাদের মধ্যে তালিম ধর্মীয় দিচ্ছেন, সবাই নামাজ কালাম পড়তেছে, ওই তালিম ধর্মীয় অনুযায়ী তারা চলতেছে। নির্ধারিত সময় যখন পার হয়ে গেছে, এখন আল্লাহ রাসূলের পক্ষ থেকে কি আসতেছে না, কোনো প্রতিনিধি আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যখন কোনো প্রতিনিধি আসতেছে না, হযরত হারিস ইবনে মিরাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার কোনো কাজে বা কথায় আল্লাহ রাসূল অসন্তুষ্ট হলেন কিনা, যার কারণে উনি হয়তো কি করেন নাই, কাউকে কোনো প্রতিনিধি পাঠান নাই, এরকম হতে পারে। উনি এই চিন্তা করে করতেছেন, মানে খুব চিন্তিত এবং গোত্রের যে সকল লোকজন আছে এদেরকে নিয়ে মনে করে যে কথা আমাদের 10 নম্বর নয় নম্বর বা 11 নম্বর 12 নম্বর করে যে আসলে তো আইসা এখানে মাথায় রাখবে, তাই না? আমরা সবাই এখানে কি করে চলে যাই, দুই দেরিও কি হইতে পারে। আচ্ছা, সবাইকে নিয়ে আপনি যখন মনে করেন মহল্লার একটা গায়ে যে রাস্তায় আসবে আল্লাহ রাসূলের প্রতিনিধি, সেই জায়গায় যায় জমা হয়েছে। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়ালিদ ইবনে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন, পাঠিয়েছেন, নির্ধারিত তারিখে পাঠিয়েছেন। তো উনি আস্তে 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 পথের মধ্যে ওনার ভিতরে চিন্তা যে এই হারিস ইবনে মিরাদের যে খলিফার পুত্র, ওদের সাথে আমাদের পুরানা দুশমনি আছে, ওদের সাথে আমাদের কি আছে, পুরানো দুশমনি আছে। এখন আমি যদি সেখানে যাই আর ওরা যদি আমাকে একটা মেয়ে হত্যা করে দেয়, ওনার ভিতরে কি দিছে শয়তান এই কথা ওয়াসওয়াসা জাগ্রত করে দিছে। তো আল্লাহ রাসূল কত সময় ওনাকে পাঠাইছেন, খালিদ ইবনে ওয়ালিদ ওই পথের মধ্যে এই চিন্তা করতে করতে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, আগামো কি পিছাবো, এই চিন্তা করতে করতে একটু সময় কি হয়ে গেছে, পার হয়ে গেছে। আবার সত্য মনে করেন একদিন দুই দিন কথার কথা লেট হয়ে গেছে। এখন ওই পুত্রের সামনাসামনি কাছাকাছি যখন গেছে উনি যে দেখছে যে সর্বনাশ, 11 নম্বর 9 নম্বর 10 নম্বর রোডের সামনে দেখা যায় মানুষের জটলা বিরাট বড় দল দেখা যাইতেছে। এরা আগাইছে কি করবো, যে যদি আসে আমরা তাকে ইস্তেকবাল করবো, যদি আসে আমরা তাকে কি করবো, অভ্যর্থনা দিব। আর ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করতেছে পুরানা শত্রুতা আমরা তাদের সাথে আছে, দূর থেকে যখন এই দল দেখছে সর্বনাশ, কথা তো আমার ধারণা তো সত্য, ওরা তো আমাদের বাড়ার জন্য কি দিয়েছে, রেডি হয়েছে, সব এক হয়ে আসছে।
সেটা উনি ওই